ওইদিকে খাদিজা পাগলিনী হয়ে গেছে, কখন নবী আসবে যে আমি নবীকে বিয়ের প্রস্তাব দিব। হাইরে খাদিজার চুল মোবারকা বড় বড় ছিল, একখানা চিরুনি নিয়েছে হাতে, একবার চুলগুলা আঁচড়াই আর একবার ছাদের ওপরে গিয়ে রাস্তার দিকে দেখে, একবার চুল আঁচড়াই আবার ছাদের ওপর দিয়ে রাস্তাতে দেখে। একদিন ঘটনা যেমন ছাদের উপরে গিয়ে দেখছেন বাবা আমার নবীর উপরে নজর পড়ে গেল। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ আমি একার খের ভেঙে দুই খান করি না, আমি কাজ কোথায় খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। আমার আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকেই খুঁজবে। বাবা গো মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম লিখছেন কিতাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার দুটা বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তির ছিল সমস্ত মালিকিনী হয়ে গেলেন খাদিজা। মালের কোনো কম নাই, এত ধনী ব্যক্তি। তো খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, আমি দুটা স্বামী হারালাম, চারটা সন্তান হারালাম, আমি আর বিয়ে করব না, আমি জীবনটা এমনিতে পার করে দিব। তখন খাদিজাতুল কুবরার বয়স কেতাবে লিখছেন 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বললাম ভাই? যারা জানতো তারাই জানতো 40 বছর, কিন্তু যারা জানতো না খাদিজাতুল কুবরাকে দেখে মনে হতো একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। বাবা গো ওই খাদিজাতুল কুবরা ভাবছেন আমি আর বিবাহ শাদী করব না, এই ভাবনা চিন্তা করে রাত্রে বেলাতে শুয়েছিলেন। আর শুয়ে শুয়ে বন্ধুরা একটা স্বপ্ন দেখে নিলেন। কি স্বপ্ন দেখলেন? আসমানের চন্দ্র নেমে এসে ওই খাদিজার কোলে বসে গেল। আসমানের চন্দ্র নেমে এসে খাদিজাতুল কুবরার কোলে বসে গেল আর গোটা আলো হয়ে গেল। এই স্বপ্নটা দেখে ঘুমটা ভেঙে গেল। খাদিজা ভাবছেন, আল্লাহ এত সুন্দর স্বপ্ন আমি কখনো দেখি না। আর মানে যদি জানতাম খুব ভালো হতো। তো কার কাছে জানবো? তখনকার টাইমে একজন বিখ্যাত আলিম ছিলেন খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই, যার নাম হলো ওয়ারকা বিন নাওফেল। ওই ওয়ারকা বিন নাওফেলের গেটে হাজির হলো, গেট খুলেছেন। কি হলো? খাদিজা বলছেন, ভাইয়া গো আপনি তো একজন বিখ্যাত আলিম, তাই আপনার কাছে এসেছি একটা স্বপ্নর মানে জানতে। ভাই একটু স্বপ্নটা মানেটা যদি বলে দিতেন খুব ভালো হতো। আচ্ছা খাদিজা বলো আগে স্বপ্নটা কি দেখেছো বলো। বলতে লাগলেন, ভাইয়া গো আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম আসমানের চন্দ্র নেমে আমার কোলে বসে গেল। আর যেমনই কোলে বসেছে গোটা আলো ধরা হয়ে গেল। ভাইয়া এর স্বপ্নর মানেটা একটু বলেন তো। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাদিজাতুল কুবরা বলছেন, আমি স্বপ্ন দেখলাম, টেনশন করছি, আর মানে কি হবে? আপনি হাসলেন কেন ভাইজান? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার স্বপ্নর মানে খুবই সুন্দর।
কি একটু বলেন? বলে খাদিজা যদি তোমাকে বলে দিই তোমার দিল আর থামবে না খাদিজা খুশিতে। বলে না একটু বলেন ভাইজান কি দেখেছেন একটু বলেন। আর না বললেও তো মন ছানপান করবে, তাড়াতাড়ি বলেন। বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছেন মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমার বয়স হলো এখন 40 বছর, আমি আর বিয়ে শাদী করব না। তো আর কবি নফেল বলছেন খাদিজা এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে নয়, কে হবে? বলে সেটা হলো খোদার নূরে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা সেটা কি জানিস? খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে, সে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ও যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো, রইব সুখে আদার গোরে, হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তিনি হলো খোদার নূরে তৈরি নবী। আর কি জানো? হ নবী আমার পাকা কান্ডারে সহত হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরাম গো করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি হবে শেষ জামানার নবী, তিনি হবে খোদার নূরে তৈরি। খাদিজা বলছেন আমি বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তাহলে বিয়ে করে নিব। বিয়ে তো করার ইচ্ছা ছিল না, যদি খোদার নূরে তৈরি হয় নবীকে যদি পাই তাহলে কি ছাড়া যাবে ভাই? ছাড়বো না। তো খাদিজাতুল কুবরা মনে মনে ভাবছেন যখন নবী হবে তো নবীর সঙ্গে আমার দেখা কবে হবে। তো ওইদিকে মা খাদিজাতুল কুবরা চিন্তা করলেন যে আমার এত মাল এত সম্পত্তি আছে, একটা বিশ্বাস্ত ছেলে যদি আমি পেতাম তবে আমার মাল দিয়ে ব্যবসাতে পাঠাতাম মুলকে শাম, দরকার যদি হইতো তবে আমি তাকে ডবল বেতন দিতাম। একটা মেয়ে নাফিসা বলে একটা মেয়ের নাম, উনি বলেন খাদিজা মক্কা নগরে একটা বিশ্বাস্ত ছেলে আছে যাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানে, সত্যবাদী বলে জানে, চাচার কাছে মানুষ হয়। তো খাদিজাতুল কুবরা বলে জানা একবার খবরটা দে, যদি আমার মাল নিয়ে যে ডবল বেতন দেব। দেখেন বেরাদার আমার আল্লাহ দুইজনকে মিলাবে, তো কিভাবে মিলাবে জীবনী শুনেন
ভাই। তো নাফিসা গেলেন আবু তালেবকে বললেন, আবু তালিব আমার নবীকে বললেন আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে চলে গেলেন। যেমনই আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে যাওয়া, হাইরে মা খাদিজা আমার নবীর সঙ্গে দুটা আলোচনা করছেন। আলোচনা করে বুঝে গেল এটা সবারই তুলনা নয়, এটা সবারই মতো ছেলে নয়, এটা হইল আলাদা ছেলে। এই ছেলের ব্যবহারই আলাদা। কিন্তু খাদিজার মন বলছে যে ইনাকেই তো সবাই আলামিন বলে জানে, তবে ইনি কি সত্যিকারই নবী নাকি? কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন আমার দেখে লাভ হবে না। তো যাকে ওই নবীকে মাল দিলেন, ব্যবসা করতে পাঠাবেন মুলকে শাম। তো খাদিজাতুল কুবরা চিন্তা করছেন নতুন ছেলে কোথায় যাবে, হারিয়ে যাবে, কি হবে জানি না। তো একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হচ্ছে মা সায়রা। কি নাম বললাম? মা সায়রা। তো বললেন ওগো মা সায়রা, এক কাজ করো, তুমি এই যে আলামিনের সঙ্গে যাও, সব সময় সাথে থাকবে, তবে একটা কথা শুনো, যদি রাস্তাতে তুমি ঘটনা দেখো তবে ব্রেনের মধ্যে নোট করে রাখবে, আমাকে এসে শোনাবে। কিন্তু বেরাদার ওই মা সায়রা বললেন খাদিজা তুমি চিন্তা করো না, আমি সারা রাস্তা এই আলামিনের সঙ্গে থাকবো, যত ঘটনা ঘটবে আমি এসে তোমাকে বলে দিব। চিন্তা করো না, যা ঘটবে আমি সব এসে বলবো। এইদিকে নবী আমার চলে গেলেন। হাই রে খাদিজা, নবীর সঙ্গে কয়েকটা কথা বলতে নাই। মা খাদিজার দিলখানা পাগল হয়ে গেল, উতলা হয়ে গেল, বাড়িতে মন বসে না, দেখে আপনার মজেজা। ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মজেজা। ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কেমাল দৌলত ছিল চরণে সব সফিয়া দিল, কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দহন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দহন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালাতন। ও দেখে তাহার প্রেম ভক্তি, বিলালকে দিলেন মুক্তি, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী
দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল, নবী তো চলে গেল, কখন হবে নবীর সঙ্গে আবার দেখা। হাই রে খাদিজার বাড়িতে মনটা লাগে না বাবা গো, খাদিজা বাড়িতে থাকলো আর আমার নবী ওই একটা মেয়ের সঙ্গে ব্যবসা করতে চলে গেল। আমার নবী চলে যাচ্ছেন, ওই যে একটা মেয়েকে সাথে নিয়ে যাচ্ছেন, ওই মেয়েটার নাম কি বললাম ভাই? কি নাম বললাম? হ্যাঁ একটু হ্যাঁ হু করবেন তাহলে না। মাসারা রাস্তাতে আমার নবী চলছেন, একটু জঙ্গলে গিয়েছেন, আর একজন আল্লাহওয়ালা নাস্তুরা রাহিব, উনি ছাদের উপরে বসে আছেন, আর ওই মাসারা বলছেন ও গো আলামিন আর চলতে পারি না হুজুর, একটু গাছের তলাতে বসে যান না। তো আমার নবী একটা গাছের তলাতে বসলেন, আর ওই মেয়েটা একটা গাছের তলাতে বসলেন। যেমনই আমার নবী ওই গাছের তলাতে বসেছেন বাবা, নাস্তুরা রাগে বলছেন ওরা তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে আবার নিমন্ত্রণ করে দাও। একবার চাচার সঙ্গে গিয়ে নিমন্ত্রণ পেয়েছিল, আবার গিয়ে আবার এক জায়গাতে নিমন্ত্রণ পাচ্ছে। বাবা গো একটা লোক ছুটে গেল, বলে হ্যাঁ গো তোমাদের মধ্যে মালিক কে আছে? ওই মেয়েটা হাত তুললেন, এখনকার মতো আমি আছি, সাথে আমি নিয়ে যাচ্ছি। বলে তোমরা যাবে কোথায়? বলে যাব মুলকে শাম ব্যবসা করতে। বলে যাওয়ার আগে ওই যে নাস্তুরা রাখবে তোমাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো মেয়েটা বললো হুজুর নিমন্ত্রণ যখন করেছে তো খাবার চলেন খাইয়েই যাই, না হলে পেটে একটু শক্তি থাকলে চলতে পারবো। চলে গেছেন খেতে, খাওয়া দাওয়া শেষ হইল। নাস্তুরা রাখে বলছেন দাঁড়াও, ওরে মেরে আচ্ছা বলো এই ছেলেটার মালিক কে আছে? মেয়েটা বললো হুজুর এখানে তো কেউ নেই, আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, এখনকার মতো মালিক তো আমি আছি। বলে আচ্ছা বলো মাসারা এই ছেলেটাকে নিয়ে যাবে কোথায়? বলে যাব মুলকে শাম। ওই রায়ে বলছেন ওরে মেরে খবরদার এই ছেলেকে মুলকে শাম নিয়ে যেও না, এই জন্য যেও না যদি নাকে মুলকে শাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো কেন? বলে এই জন্য ঘুরবে না, এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। তো মেয়েটা জিজ্ঞাসা করছে হুজুর ব্যাপার বুঝতে পারলাম না, আমরা এত দূর থেকে আসলাম জানলাম না এটা নবী, আর আপনি এখানে বসে বসে কি করে চিনলেন? প্রশ্ন তো হবেই, আমরা এত দূর থেকে আসলাম আমরা জানলাম না, আর আপনি কি করে জানলেন? ওই নাস্তুরার আগে একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন, আর বলছেন মাসারা এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোনো পশু পাখি যেতে পারে না, যদিও কেউ বসে যায় তবে মুখ দিয়ে রক্ত উঠে যায়, সে সঙ্গে সঙ্গে মারা যায়। ওরে মেরে শোনো ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী, যিনি হবে শেষ জামানার নবী উনি যাবে গাছের তলাতে। মেয়েটা ভয় পেয়ে গেল, আল্লাহ খাদিজা দায়িত্ব করে পাঠিয়েছে, যদি কিছু হয়ে যায় না আর যাব না।
আবার ওই কাছের বুসরা শহরে মালকে বিক্রি করে আবার বাড়ির দিকে যাচ্ছেন। আর ওই দিকে খাদিজা পাগলিনী হয়ে গেছে, কখন নবী আসবে যে আমি নবীকে বিয়ের প্রস্তাব দিব। হাইরে খাদিজার চুল মোবারকা বড় বড় ছিল, একখানা চিরুনি নিয়েছে হাতে, একবার চুলগুলা আঁচড়াই আর একবার ছাদের ওপরে গিয়ে রাস্তার দিকে দেখে, একবার চুল আঁচড়াই আবার ছাদের ওপর দিয়ে রাস্তাতে দেখে। একদিনের ঘটনা, যেমন ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। তবে খাদিজা শুধু নবীর ওপরে নজর পড়েছে না, খাদিজা নবীর মাথার ওপরে দেখছেন একখানা নূরের চাদর দুইজন ফারিস্তা ছায়া করে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা চট করে নিচে নামলো, নামার পর বাবা গো আমার নবী বলছেন খাদিজা আমি তো তোমার মাল নিয়ে মুলকেসাম থেকে চলে আসলাম। তো খাদিজা বলছে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নাফিস কি বলে একে ওই মা সারাকে ডাকলেন খাদিজা, হারে মা সারা তোরা কি মুলকেসাম যাসনি? বলে কেমন করে যাব? ও গো আমার মালকিন কেমন করে যাব সেটা কথা আপনাকে বলবো কেমন করে। ওই খাদিজা বলছেন শোনো গো তোমার যাওয়ার আগে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার সঙ্গে নবীর বিয়ে হবে, নবীর সঙ্গে আমার বিয়ে হবে। ওই মা সাইরা বলল আপনি তো এখানে জানতে পারলেন, আমরা এত ঘটনা দেখেছি বলে শেষ করতে পারবো না। বলল কি দেখেছো? বলে স্পষ্ট ভাবে একজন রাহেব বলে দিয়েছেন ইনি নবী হবে। আরো রাস্তাতে চলতেছিলাম, হঠাৎ করে দেখলাম যত পাথরগুলা ছিল সমস্ত পাথরগুলা আমার নবীকে সালাম করে। যত রাস্তার ধারে পাথরগুলো আমার নবীকে সালাম করছেন। খাদিজার সন্দেহ মিটে গেল, এটাই হলো নবী। কিন্তু নবীকে বিহার প্রস্তাব দিব কেমন করে? আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো মাত্র 25 বছর। আমি 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা, আর নবীর বয়স হলো মাত্র 25 বছর, এখনো বিয়ে শাদী হয়নি। আমি 4টা মা হয়ে 4টা সন্তানের মা হয়ে বিবাহর প্রস্তাব যদি দিয়ে দিই তবে নবী রাজি হবে না। কিন্তু না দিলে তো চলবে না, বিহার প্রস্তাব দিতেই হবে, না হলে তো ছুটে যাবে। আমার নবীকে ডাকলেন, তবে তার আগে একটু হিসাব করে দেখলেন। হিসাব করে মা সারাকে বলছে হারে মা সারা তোরা এতবার ওই রাস্তাতে ব্যবসাতে গিয়েছিস, এতটা তো লাভ হয়নি। বলে হবে কেমন করে? সাথে যে শেষ জামানার নবী আছে, জোরে বলুন নবী আছে, লস হবে কেমন করে? যা হবে খাদিজা বেশি লাভ হবে। হিসাব করে দেখা গেল অন্যবার যা লাভ হয়েছিল এবার ব্যবসা করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। অন্যবার যা লাভ হয়েছিল তার থেকে ডবল লাভ। তো খাদিজাতুল কুবরা ডাকলেন, ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো, এই যে বিয়ের কথা। তো খাদিজা মনে মনে ভাবছেন বিয়ের প্রস্তাব দিব, হয়তো নবী রাজি হবে না। বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। হুজুর বলে কি বলো? বলছেন ওগো আলামিন কেমন করে বলবো বুঝতে পারছি না। বলে তাড়াতাড়ি বলে ফেলো। বলছেন ওগো আলামিন একটা কথা বলবো, বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবীকে বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। বলছেন ওগো আলামিন আপনি যে উটে চেপে গিয়েছিলেন ব্যবসা করতে, ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দেব না, আমি এই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী উটটাকে নিলেন, ডবল বেতন নিলেন, বাড়ি চলে গেলেন। কিন্তু খাদিজার ঘুমটা হারিয়ে গেল, বিয়ের প্রস্তাব কেমন করে দিব। বাবা গো, রাত কাটে তো দিন যায় না, দিন যায় তো রাত কাটে না। খাদিজার ঘুমটা হারিয়ে গেল, শুধু মনের মধ্যে নবী মুস্তাফার নাম। ওই খাদিজা তবে সঙ্গে সঙ্গে একটা কথা মনে হয়ে গেল, যে যাই করো না কেন একটা ঘটক লাগিবে। আজকাল বিয়ে শাদী দিলে ওই যে বিয়ে শাদী লাগে ওরাকে কি বলে? ফটক, ঘটক। এই যে বিয়ে শাদী লাগিয়ে দিলে ঘটক। আর আজকাল ঘটকের হাইরে দাম। বিয়ে যখন হইলো লাট্টু লুঙ্গি, টাকা তো ফের আছে, লাল পান খাইবে আর ঘুরবে। তো খাদিজা মনে মনে চিন্তা করলো, নবীকে যদি বিয়ের প্রস্তাব দিই তাহলে আমাকে ও ঘটক ফিট করতে হবে, না হলে উপায় নেই। তো কাকে করব কাকে করব? একটা কি বলে খাদিজাতুল কুবরার দরবারে একটা দাসী কাজ করতেন, ওই মেয়েটার নাম হলো নাফিসা। বলছেন, ও নাফিসা একটু এদিকে আই তো। আসলো, বলছে হ্যাঁ গো নাফিসা, একটা কথা বলবো তোমাকে। বলে কি কথা? বলে ওগো নাফিসা একটা কাজ করো। বলে কি কাজ বলো? বলে আমার বিয়ের প্রস্তাব লিয়ে যাও। কার কাছে? বলে আবু তালেবের ভাতিজার সঙ্গে। নাফিসা বলল, ওগো আমার মালকিনী খাদিজা, আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিয়ের প্রস্তাব লিয়ে যাব, আমার গর্দান থাকবে না। কেন? বলে তোমার 40 বছর বয়স আর নবীর 25 বছর বয়স, এই বিয়ের প্রস্তাব যদি আবু তালেবকে দিই তবে তার ওয়ারি মাটিতে চলবে না, আগে আমার গলাতে চলবে। ভুল করে আমি যাব না, বেতন দাও আর না দাও। তো খাদিজাতুল কুবরা বলছে, একবার জানা রে, একবার যদি লাগিয়ে দিতে পারিস, তবে এই বিয়ের কাজটা যদি তুই লাগিয়ে দিতে পারিস তাহলে আমি তোকে সব দিনের জন্য আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা মনে মনে চিন্তা করছে, একবার ঠিকরি লাগিয়ে দেখি, একবার মাইরেই দেখি, রিক্স লিয়ে দেখি। যাব, যদি রাইগে যাই তবে বলবো না, আর যদি না রাগে বলবো। নাফিসা গিয়ে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছে না বাবা। আবু তালেব বলছে, নাফিসা কি বলছো বলো? নাফিসা বলছেন, হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসো তো দেখলাম, কেন এসো বলো? আবার বলছেন, হুজুর আমি আপনার কাছে এসেছি। আর আইসো তো বলো। আবার বলছে, হুজুর আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আবু তালেব রাগের মাথায় বলো, আইসি আইসি করছো কিসের জন্য বলো? নাফিসা বলল, হুজুর আপনার কাছে আইসি। ফের বলল আইসি। এ চিন্তা করছে যদি বলে দে রাগ করলেই। নাফিসা বলল, বলার আগে একবার পিছনে ঘুরে দেখছে, যদি হুজুর রাগা যায় তবে গুলখি দেখে রাখবো। গুলখি দেখছে, যদি রেগে যেত গুলখি ভাই দেখছে গুলখি তো মেলাই আছে। নাফিসা চিন্তা করলে বইলে দি, যদি চোখ লাল দেখি তবে গুলখি দিয়া ভেগে যাব। আবু তালেব বলছে, নাফিসা আচ্ছা বলো বলো তুমি কেন এসেছো? বলছেন, শোনো গো, বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি ওই খাদিজার সঙ্গে আপনার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়ে। যেমন কথা বলতে নাই, আবু তালেব মাথায় হাত দিয়েছে। ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস? আরে তুই কি পাগলি হয়ে গেছিস? বলে কেন? বলে খাদিজা এত মাল সম্পত্তির মালিকিনী, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা জিন্দেগিতে আমি মানবো না। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, যাই তার মানে রাজি আছে। তো আবু তালেব বলছেন, নাফিসা রে তোর কথা বিশ্বাস হয় না, কারণ যে খাদিজাকে বিয়ে করার জন্য গোটা মক্কার ছেলেরা প্রস্তাব দেয়, খাদিজা বিয়ে করে না। আবার বলছে যে আমার একটা গরিব ভাতিজা যার বাড়ি নাই, ঘর নাই, কিছু নেই, আমার কাছে মানুষ হয়, আমার ভাতিজাকে বিয়ে করবে, জীবন সঙ্গিনী বানাবে, এটা আমি মানতে পারছি না। নাফিসা বলল, হুজুর সত্যি কথা বলছি।
বলছো? তবে ঠিক আছে, তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি একবার আমার ভাতিজাকে জিজ্ঞেস করি। আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্কি মেরে হেসে যাওয়া মানে বুঝে নিতে হবে আমার নবী রাজি আছে। আজকাল যদি কোনো বাপ 40 বছরের মেয়ের সঙ্গে 20 বছরের ছেলের বিয়ে দেয়, তো বেটা বলবে, বাপ হে আমি করব না, তুই আগে করলে বিয়ে। করবে কি করবে? তুই তো 2 দিন বাঁচবি, আমি মেলায় দিন বাঁচবো, এই তো অবস্থা হবে। কিন্তু আমার নবী একবারও বললেন না, চাচা গো সে মেয়েটা তো 40 বছরের, 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা। আমার নবী জানে যে ইসলামের শিক্ষা আমার নবী কি করে দিয়ে গেছেন। বাবা গো, বাবা ভাই, আমার নবী পাক জানে আমার চাচা কখনো আমাকে পানিতে ফেলবে না। আমার নবী রাজি হলেন। তবে আমার নবী বলছেন, চাচা আমি একটু খাদিজার সঙ্গে একটু কথা বলবো, তারপরে আমি বিয়ে করব। ঠিক আছে। আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে হাজির। হাই রে মা খাদিজা, আমার নবীর চেহারার দিকে দেখছেন, আর আমার নবী খাদিজার চেহারার দিকে দেখছেন। আমার নবী বলছেন, খাদিজা তোমাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্ত আছে। বলল, কি শর্ত? বলছেন, খাদিজা আমি তোমাকে বিয়ে করব, শর্তটা হইল তোমার যত মাল সম্পত্তি আছে, গাড়ি বাড়ি আছে, যা কিছু আছে, সমস্ত কিছু ফকির মিসকিনকে বেটে দিতে হবে, দান করে দিতে হবে। খাদিজা তোমাকে শূন্য হাতে আমার সঙ্গে আসতে হবে। খাদিজা বলছেন, আমি 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছিলাম, আমার বিয়ে করার কোনো এনার্জি ছিল না, মন ছিল না। হুজুর আপনি মাল সম্পত্তির কথা বলছেন, আমার বাড়ি পর্যন্ত যদি বেচে দিতে হয় আমি দেব হুজুর, কিন্তু হুজুর গো আমি আপনার কথা অমান্য করব না, আমি একই বাক্যে রাজি। বাবা গো বেরাদার বন্ধুরা, আমার নবী রাজি, খাদিজা রাজি। ও মা বোনেরা, আমার নবী মুস্তাফার বয়স হলো 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। ওই 25 বছর বয়সে ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে হয়ে গেল। বাবা গো যেমনই বিয়ে হলো বন্ধুরা, ঘর সংসার শুরু হলো। আর যেমনই ঘর সংসার হলো, 4টা হলো বেটি আর 2টা হলো বেটা। বেটিগুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া আর ছোট বেটি ফাতেমা। আর বেটাগুলা হইলো ইব্রাহিম, কাসিম আর আব্দুল্লাহ। বাবা গো 2টা হলো বেটা আর 4টা হলো বেটি। এই যে ঘর সংসার শুরু হয়ে গেল। বাবা গো খাদিজার সঙ্গে আমার নবী ঘর সংসার করতে করতে দিন যায়, সময় কাটে, দিন যায়, সময় কাটে। একদিন আমার নবী বলছেন, খাদিজা বিবি আমার বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও, আমি একটু পাহাড়ের গুহায় যাব আল্লাহর ইবাদত করতে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত দান করেছেন, আমার বাড়িতে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই। হাই রে খাদিজার এত মাল সম্পত্তি ছিল বাবা, যেই ফকির চেয়েছে একই বাক্যে তুলে দিয়েছেন, কখনো গন্তি করে দেখে নাই। আজকে আমার নবী খেতে চাইলো। খাদিজা বলছেন, নবী গো আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। আমার নবী বলছেন, খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী বেরিয়ে গেলেন বাবা পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে, পাহাড়ের গুহাতে চলে গেছেন। আমার নবী আল্লাহর ইবাদত করে, কিন্তু বেরাদার এই দিকে খাদিজার মনটা মানে না। খাদিজা ভাবছেন, আল্লাহ আমার স্বামী আমার মাথার তাজ, আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। ওই খাদিজাতুল কুবরার বাড়িতে মনটা টিকে না। বাবা গো কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। যেমন জঙ্গলে যাচ্ছেন মা, হঠাৎ করে জঙ্গলে গিয়া একটা গাছে একটা ফল দেখতে পেল। খাদিজাতুল কুবরা যেমনই ফলটা পাড়তে যাবে, ফলটা ধরে টান দিয়েছে। বাবা গো নরম হাতখানা একটু কাঁটাতে আঁচড়ে গেল, হাত দিয়ে রক্ত ঝরে গেল। খাদিজা রক্তকে রক্ত মনে করলেন না, ওই ফলটাকে সুন্দর করে ধুয়ে কেটে বাবা গো আমার নবীর কাছে নিয়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ নবী গো, আপনি একবার মাথাটা তুলুন, আপনার জন্য আমি একটা ফল নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা যেমনই ফলটা নিতে যাবে, ওই খাদিজার হাত দিয়ে রক্ত ঝরছে। বলছেন খাদিজা বলো তোমার হাত দিয়ে রক্ত কেন? আমার খাদিজা বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার মাথার তাজ, আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তকে রক্ত মনে করি নাই, শুধু আপনাকে ভেবে। আমার নবী বলেছিলেন খাদিজা তুমি আমার জন্য কষ্ট করেছো, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা আমি নবী আজকে তোমাকে একটা কথা বলে দিলাম, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই করতে করতে বাবা গো দিন যেতে যেতে আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 40 বছর বয়স। এই 40 বছর বয়সে আমার নবী ইসলাম প্রচার শুরু করবেন। একটু আগিয়ে নিয়ে যাচ্ছি যাতে আমার নবীর ইন্তিকালের ঘটনাগুলো একটু বলতে পারি, যেহেতু কালকে তো শেষ জীবনী, কালকে তো থাকবেন, পরশুদিন আপনাদেরকে পাবো না, আপনারা আমাকে পাবেন। পাবো শুধু সরদার সাহেবকে পাবো, মাটিলে পড়ে থাকবে। তো ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি একটু আগিয়ে যাচ্ছি। আমার নবীর বয়স কত হলো? জোরে বলুন কত হলো? আচ্ছা একবার যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। নবীর যখন 40 বছর বয়স, তো সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছেন বড়দের মধ্যে, ছেলেদের মধ্যে। তার নাম কি একটু বলুন তো ভাই, বলুন বলুন। ছেলেদের মধ্যে মানে বড়দের মধ্যে ছেলে সব থেকে কলমা আগে কে পড়েছেন? ভুলে গেছি। বড়দের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবচাইতে ছেলেদের মধ্যে ছোটদের মধ্যে কলমা কে পড়েছেন? হযরতে শেরে খোদা আলী। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম কে পড়েছেন আগে? হইল না। ছোটদের মধ্যে গোলামদের মধ্যে সর্বপ্রথম আগে কালমা পড়েছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই যে আবু বকর যে আমার নবীর কলমা পড়লেন, আমার নবী কি ডাইরেক্ট বলতে গেছেন না আবু বকর আমার নবীর কাছে এসেছেন? কোনটা? মারাত্মক ঘটনা ভাই। জীবনী তো ওটাকেই বলে 3 দিন 4 দিন 5 দিনে কোনো জীবনী হয় না, না হলে 15 দিন, হলে 1 মাস লাগাইতে হবে, তাহলে সব ঘটনা শোনা যাবে। তো এখানে 5 দিনে তো লোক খুঁজে পাই না, তো 1 মাস কেউ থাকবে না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি কি করে কলমা পড়লেন? আমার নবীর বয়স যখন 40 বছর, আবু বকর সিদ্দিক ব্যবসা করার জন্য একটা সঙ্গের সাথীকে নিয়ে মুলকে শাম রওনা দিয়েছেন। শুনেন বেরাদার, হে যুবকেরা, ঈমান তাজা হয়ে যাবে। মুলকে শাম রওনা দিয়েছেন, চলে যাচ্ছেন, চলে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। আবু বকর ভাবছে, ওরে আমার গোলাম, ওরে আমার সাথী, এই জঙ্গলে জানি না কোন বাঘ ভাল্লুক আছে, যদি ধরে ফেলে তবে জিন্দা রাখবে না। কি করব হুজুর? বলে একটু খুঁজে দেখো কোন বাড়ি ঘর আছে কি নাই আশেপাশে। ওই গোলামটা চতুর্দিকে খুঁজছেন বন্ধুরা, কোন বাড়ি পাওয়া যায় না, চতুর্দিকে খুঁজছে যাই না। হঠাৎ করে একটু দূরে দেখছেন একটা 3-4 তলা বিল্ডিং দেখা যাচ্ছে।
গোলামটা বলছেন হুজুর একটা বাড়ি দেখা যায়। বলল চলো। যেমনই ওই বাড়ির পাশে গিয়েছেন বাবা, যেমনই দাঁড়িয়ে আছেন বন্ধুরা, ভিতর থেকে তালা মারা, ভিতর থেকে লক করা, কেবল একজন বারান্দায় শুয়ে শুয়ে বড় বড় নাক ডাকতেছে। একজন শুয়ে শুয়ে বড় বড় নাক ডাকছে, ডাকছে। তো আবু বকর নিজের সঙ্গের সাথীকে বলছে, ভাই এই লোকটাকে জাগাও আর জাগিয়ে বলো যে আমরা এসেছি, একটু থাকার জায়গা দাও, রাতটা থাকবো, সকালবেলায় বাড়ি চলে যাবো। তো ওই লোকটাকে জাগাইছে, এভাবে হিলেইছে। তো ফুটবল যেমন মানে গোরকন্তু খেলে, ও লোকটা গোড়াইছে, ঘুম ভাঙে না। আবু বকর বলছে একে জোরে করে ধাক্কা মারো। এ চোরি, চোর কখন চুরি করে দেখবেন যখন বড় বড় নাক ডাকে তখনই চোর ঢুকে যায়। বাবা গো, এবার এত জোরে ধাক্কা দিয়েছে, ও তো উঠলো ভাই, পার্শ্বে তারওয়ারি ছিল, নিয়ে উঠে গেছে। আবু বকর বলছে তারওয়ারি খানা রেখে দাও। বলছে আপনারা কে আছেন বলুন, আমার রাত্রে বেলাতে ঘুম কেন ভাঙালেন? আবু বকর বলছে ভাই একটু তোমার কাছে থাকার জায়গা চাইছি, কথা দিলাম সকাল হলে আমরা বাড়ি থেকে চলে যাব, একটু থাকার জায়গা দাও। গোলামটা বলছেন খবরদার দেব না, কারণ আমার মালিক, আমি আজকে 50 বছর থেকে চাকরি করি, আমার মালিক বাড়ির ভিতরে কাউকে যেতে দেয়নি। আমার মন বলে, দিল বলে তোমাদেরও থাকতে দেবে না। আবু বকর বলছে ভাই একটু বইলা দেখো না, রাত্রে বেলা কোনখানে যাব, বাঘে বাঘ ভাল্লুক কত কি ঘুরছে, যদি কিছু হয়। তো গোলামটা বলল ঠিক আছে, আমি একবার জিজ্ঞাসা করে আসছি। গোলামটা গেল, বাদশা চেয়ারে বসে আছে। বলছেন ও গো হুজুর বাদশা নামদার, দুটা লোক এসেছে, একটু ঘরে থাকার জায়গা চাইছে। বলে এক কাজ করো, যে দুটা লোক আছে একটু তাদের নামটা জেনে আসো, তাদের নামটা কি আছে। গোলামটা গিয়ে বলল আপনাদের নাম কি আছে? আবু বকর বলল যে আমার নাম হলো আবু বকর। এই কথাটা গোলামটা নোট করে বাদশার কাছে গেল। বলছেন হুজুর গো, যেই লোকটা দাঁড়িয়ে আছে তার নাম হইল আবু বকর। যেমন নামখানা নিয়েছে, বাদশা চেয়ারে বসেছিল, আবু বকরের যেমন নামখানা শুনেছে, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল, যেমন কারেন্টের হাত দিলে শর্ট মারে। তো গোলামটা বলছে হুজুর কিছু বুঝতে পারলাম না, আবু বকরের নাম লেওয়াতে আপনার কি ঝাটকা মারলে, দাঁড়ালেন কেন, কি হইল? বাদশা বলল এক কাজ করো, তাড়াতাড়ি করে যাও, তার বাপের নামটা জিজ্ঞাসা করো। গেল, বলে হ্যাঁ গো আপনার বাপের নাম কি? আবু বকর বলে দিল আমার বাবার নাম হলো আবু কোহফা। এই কথাটা আবার বাদশাকে বললেন, ও গো বাদশা নামদার, যেই আবু বকর দাঁড়িয়ে আছে উনার বাপের নাম হলো আবু কোহফা। এই কথা যেমনই বলতে নাই, বাদশা চেয়ারের পাশে ছিল, এবার চেয়ার থেকে 2 ইঞ্চ কি বলে 2 হাত দূরে দাঁড়িয়ে গেল। তো গোলামটা বলছে হুজুর কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি? বলে তাড়াতাড়ি করে যাও, তাদের জন্য বাইরে কোনো জায়গা নাই, তাদের জন্য ভিতরে জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গোলামটা চিন্তা করছে, কারণ তো কিছু বুঝা যায় না। গোলামটা গিয়ে বলছেন ও আবু বকর আপনাদেরকে ভিতরে ডাকছে। আবু বকর চিন্তা করছে ভিতরে যাওয়ার। আবু বকরের সাথে যে লোকটা ছিল বলছে হুজুর যাবেন না, ভিতরে লিয়া যাবে আর হয়তো কুরবানি করবে। যে বাদশা বাইরে জায়গা দেয় না, আজকে ভিতরে ডাকছে, হয়তো মার্ডার করবে। বলে হুজুর যাব না আমি। বলে ধুর পাগলা, চল না, দেখা যাবে। যেমন আবু বকর ঘরের মধ্যে গিয়েছেন বাবা, বাদশা বলছেন আবু বকর তুমি বসে যাও। আবু বকর যেমনই মাটিতে বসতে গেছে, বাদশা বলছেন আবু বকর তোমাকে মাটিতে বসতে হবে না, আমি তোমার জন্য ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি।
তোমার জন্য ভিআইপি চেয়ার ছেড়েছি, চেয়ারে বসো। তো আবু বকর সিদ্দিক চেয়ারে বসতে ভয় করছে, জানি না ভাই কি যে করবে। তো যাকে কোন রকম তো বসেছে, আর সঙ্গের সাথী যে লোকটা আছে চাকার মাকার করছে, কোন দিক থেকে ইসরাইল চলে আসবে জানি না। তো যাকে কিছুক্ষণ বসার পর গোলামটাকে বলছে, বাদশাহ যাও ওই ঘরে একখানা সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও, ভালো বিছানা বিছিয়ে দাও। ভালো বিছানা করে দেওয়া হইল। এবার বলছেন আবু বকর তুমি ঘরের মধ্যে চলে যাও। আবু বকর গোলামটাকে নিয়ে ঘরে চলে গেছে। গোলামটা ঘরে যেতে নাই, ভিতর থেকে হুড়কা টাইট করে লাগিয়েছে। গোলামটা বলছে হুজুর বলা যায় না, মন বলছে দিল বলছে যখন কুরবানির টাইম আসবে গরুকে কত সুন্দর করে গোসল দেওয়াইবে, সকাল যখন হইবে তখন গলাতে তারওয়ারি চালাইবে। হুজুর এখন বিছানা দিয়ে আদর করছে, সকাল হইলে মার্ডার করবে। হুজুর ব্যাপার খারাপ লাগছে। কথা চলছে আর ওইদিকে বাদশা বলল রে গোলাম রে যাও আবু বকরকে ডাইকা আনো। গোলামটা গিয়া ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। আবু বকরের সঙ্গের সাথী বলছে হুজুর দেখেন ইসরাইল হয়তো চলে আসলো। হুজুর হ্যাঁ আমি গেট খুলবো না, আমি গেট খুলবো না। বলে একবার খুলো, বলে না। আবু বকর ভাবছে আমাকেই খুলতে হবে। গেটটা খুলেছে। এবার ওই গোলামটা বলছে হুজুর আবু বকরকে বলছেন আবু বকর আপনার সঙ্গে যে একটা ঘরে লোক ছিল ওই লোকটা কোনঠে গেল? আবু বকর তাকিয়ে দেখছে লোকটা দেখা যায় না, চৌকির তলে ঢুকে গেছে, চৌকির তলে ঢুকে বসে আছে। বলছে হুজুর আমি বাইরে যাব না, আপনি বাইরে যান, আমি যাব না। যখন আপনাকে মার্ডার করবে আমি চৌকির তল থেকে ভাইগে যাব। হুজুর আমি যাব। এবার আবু বকরকে যে বাইরে নিয়ে গেল, বাইরে নিয়ে যাওয়ার কারণটা কি? আবু বকরকে বাইরে নিয়ে গেছেন বন্ধুরা, একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আর বাদশা একখানা পুরানা কিতাব বার করে নিয়ে একটা করে পাতা উল্টাচ্ছেন। আবু বকরের মাথার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন। আবু বকরের চোখের দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন। আবু বকরের চেহারার দিকে দেখছেন। আবু বকর বলছেন ওগো বাদশা আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারার দিকে কেন দেখছেন? একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চোখের দিকে কেন দেখছেন? ওই বাদশা বলছো আবু বকর একটা কথা বলো, মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেউ আছে? বলে জি হুজুর আছে। তার মার নাম কি আমেনা? বলে জি হুজুর। বাপের নাম কি আব্দুল্লাহ? বলে জি হুজুর। চাচার নাম কি আবু তালেব? বলে জি হুজুর। বলছেন আবু বকর আচ্ছা বলো বলো এখন উনার বয়স কত আছে? বলে আমার বয়স হলো 39, আমার থেকে 1 বছরের বড়, নবীর বয়স হলো 40। তখন বলেছিলেন আবু বকর একটা কথা শুনে নাও, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যার নাম হবে মুহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাপের নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালেব, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। উনার বয়স যখন 40 বছর হবে তখন ইসলাম প্রচার করবে। যখন ইসলাম প্রচার করবে সর্বপ্রথম যে নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর। তার নাম হবে আবু বকর, তার বাপের নাম হবে আবু কুহাফা। আবু বকর আমাদের ধর্মের কিতাবে তোমার নামও লেখা আছে যে তুমি নবীর আগে কলমা পড়বে। আবু বকর আর দেরি করবে না হুজুর, তাহলে আমি বাড়ি যাই। যাও। আবু বকর সেখান থেকে বাড়ি চলে যাচ্ছেন। তো যেতে যেতে একটা রাস্তাতে রাত লাগলো, একটা কালো কম্বল গাইতে একটা গাছের তলাতে শুয়ে গেল। স্বপ্ন দেখলেন একখানা নূরের টুকরা চাদরের মধ্যে ঢুকলো, গায়েব হয়ে গেল। আবু বকরের ঘুম ভাঙলো। বাবা গো সেখান থেকে নবীর বাড়ি গেল, পাওয়া গেল না। কোথায় আছেন? যাচ্ছেন না, আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর কাছাকাছি হচ্ছে না। আমার নবী বলছেন আবু বকর চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু বকর কাছাকাছি হইল। আমার নবী বলছেন আবু বকর তুমি আমাকে কি বলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বলছেন হুজুর আমি পড়ার জন্য তো আসলাম, তবে হুজুর নবীর মানে হলো গায়বের খবর বাতানেওয়ালা। হুজুর আপনি যদি নবী হন তাহলে সবকিছু জানে? বলে হ্যাঁ জানি।
হুজুর একটা কিছু মুজিজাগুলো দেখান না, একটা কিছু আশ্চর্য ঘটনাগুলো বলেন। বলছেন আমি তোমাকে কি বলবো, পা থেকে মাথা পর্যন্ত ওইখানকার রাহেব তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো। রাহেব চিন্তা করছেন বাদশা আমি কি বলে নবী আবু বকর চিন্তা করছেন আমাকে রাহেব এত কথা বললো, এই নবী এখানে বসে বসে জানলো কি করে, এখানে বসে কি করে জানলো। তো যাকে আবু বকর এবার কলমা পড়েলো, বলে হুজুর একটা তো বলেন আর একটা কিছু বলেন না। আমার নবী বলছে আর একটা বলবো, ঠিক আছে। আবু বকর তুমি রাস্তা ধরে আস্তে আস্তে একটা রাত্রি লাগলো, একটা গাছের তলাতে কাউলো কম্বল গায়ে দিয়ে শুয়েছিলে, একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, এই স্বপ্নটা তুমি কি দেখেছিলে। আবু বকর বাবা কাঁপতে আরম্ভ করেছেন, আল্লাহ গো জানি না, ওটা আমার দিল বলে মন বলে, আমি সত্যি স্বপ্ন দেখলাম একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা জানলো কি করে, এটাই হলো শেষ জামানার নবী। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর কাউরি কথা শুনবো না, আবু জাহলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে চুমে একবার কলেমা পড়াইয়া দাও। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে আবু বকরকে কলেমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীর প্রথম সাহাবী হলেন কলেমা পড়ে। বাবা গো থাকতে লাগলো, আমার নবীর আস্তে আস্তে করে এবার ইসলাম প্রচার শুরু হলো। বাবা গো আমার নবীকে যারা ভালোবাসেন তারা আজকে পবিত্র সভাতে এসেছেন ভাই। আর আজকে হচ্ছে নবী জীবনের চতুর্থ রাত্রি, সামনে তোর একটা রাত পাবো ভাই। আমারও মন চাইছে যে আজকে বেশিক্ষণ না বললে আজকে বাড়ি যাবো না, আজকে বলেছি 3 থেকে 4 ঘন্টা বলবোই, যা হবে দেখা যাবে। তবে ভাই আমি বলছিলাম বাবা গো আল্লাহর ঘর মসজিদ, মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর ঘর মসজিদকে যদি আপনি সাজান, আল্লাহ আপনার জন্য জান্নাতে একখানা করে ঘর সাজাবে। বাবা গো আমি 10টা খোদার বান্দার কাছে মাত্র 1000 করে টাকা চাইবো, একটু হাত তুলবেন ভাই। আল্লাহর ঘর মসজিদে যদি কেউ পারে তবে 5000 টাকা একটা কোন খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন, একটু নামটা লিখিয়ে যান ভাই। দেখি একটা কোন খোদার বান্দা 5000 টাকা, একটা কোন যোগ্যময় যোগ্য বেটা একটু লিখিয়ে যান তো ভাই। দেখি একটা কেউ আছেন 5000 টাকা, এখানে বাড়ি 18 মাইল থেকে এনামুল সাহেব 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এনামুল সাহেব দিয়েছেন 1000 টাকা। হে বেরাদার 5000 টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন না ভাই? একটা কেউ হবে না? টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না বাবা গো, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে, দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোন খোদার বান্দা 5000 টাকা, একটা কেউ মাকে ভালোবাসনেওয়ালা একটা কেউ হবে না ভাই? একটু পরিচয় দিবেন না যে হুজুর আমি লেখালাম, যখন কাজ হবে মসজিদের তখন দেবেন। একটা কোনো বাবা একটু হাত তুলুন তো ভাই। দেখি একজন কেউ আছেন আজকে চতুর্থ রাত জীবনী আমার নবী প্রথম ইসলাম প্রচার করলেন বাবা গো, আবু বকর সিদ্দিক মুসলমান হলেন। আবু বকর সিদ্দিককে ভালোবাসনেওয়ালা একটা কোন খোদার বান্দা হবে না? 5000 টাকা জানি ভাই হবে। কোন যোগ্যময় যোগ্য বেটা মাকে যারা ভালোবাসে হবে না ভাই? 5000 টাকা যদি দেওয়ানোওয়ালা একটা কেউ থাকে বাবা গো, তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। তবে মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ভাই। একটা কেউ হবে না 5000 টাকা? এই যে একটা সুবহানাল্লাহ। আমি জানি ভাই যারা মনে করছেন নবীর প্রেম মোহব্বত যারা দিলের মধ্যে রাখছে তারা কখনো বাবা গো পিছিয়ে থাকে না। কি নাম ভাই? আবু বকর নাম? সুবহানাল্লাহ। 2 হাত দাও না ভাই। আহারে দেখেন ইনারও নাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ভাই আর 10 টাকা দাও। আহারে 20 টাকা আছে দিয়ে দাও। যে আবু বকর উনার সুবহানাল্লাহ প্রথম কালমা পড়নে वाला আবু বকর। আর এই ভাইয়ের নাম হলো আবু বকর। একবার জোরে নারে লাগান, নারে তাকবীর। ঠান্ডার রাত্রে এত জোরে সুবহানাল্লাহ বলেন প্যান্ডেল পুড়িয়ে দেন না?
একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আবু বকর ভাই আমার 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আর একজন এটা কে দিয়েছে? একজন বাইরের ভাই দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই ভাইয়ের জন্য আগে মন করে দোয়া করুন তো ভাই, মন মানে না, একটু দোয়া করেন। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা গো, আবু বকর ভাই মাওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য 5000 টাকা দিয়েছেন মাওলা। আল্লাহ যে হাসানে দিয়েছেন মাওলা গো, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। আর একজন 1000 টাকা দিয়েছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাদেরকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা, তাদের ব্যবসাটা তুমি তারা কি করে দাও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা ওনারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তোমার ঘরকে সাজিয়েছেন আল্লাহ, আল্লাহ তাদের জন্য তুমি একখানা করে তাদের জান্নাতে একখানা ঘর সাজিয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আবু বকর ভাই দিয়েছেন। আর একটা কি কোনো ভাই নাই 5000 টাকা দেনে বলা নাই? না থাকলে আপনি লিখিয়ে দেন। একটা কেউ আছেন 5000 টাকা? আমি জানি যারা সত্যিকারে আমার নবীকে ভালোবাসে তারা কখনো পিছাবে না ভাই। 5000 টাকা আবু বকর ভাইয়ের জন্য, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কোন খোদার বান্দা, কোন চোকামাই চোকা বেটা, মাত্র 3টা মিনিট সময় নিয়েছি ভাই, কেউ বিরক্ত হবেন না। এবার আমার নবীকে পাথর মারবে, কপালে ঝরঝর করে আমার নবী রক্ত পড়বে। বাবা গো দুঃখের বাইনবার চোখের পানি ফেলতে হবে। বলছিলাম বাবা গো, একটা কোন খোদার বান্দা 5000 টাকা হবে না? একটা কোন ভাই, চাচা, কাকা, আল্লাহর ঘর মসজিদ দেখতে পাচ্ছেন সামনে, একজন কেউ হবেন না? জবরদস্ত নিব না ভাই, মন থেকে প্রাণ থেকে নবীকে হাজির ও নাজির মেনে নবীকে ভালোবেসে একটা কোন খোদার বান্দা একটু মহব্বতে হাত তুল নিয়ে, মাওলানা সাহেব আমার মার ইন্তিকাল করেছেন, বাবা ইন্তিকাল করেছেন, আমি 5000 টাকা আমার আল্লাহর ঘর মসজিদে দান করলাম, আমার মা বাবাকে যেন আল্লাহ পাক জান্নাতি করে দেয়। একটা কি হবে না ভাই 5000 টাকা? একজন কোন ভাই, চাচা হবে ভাই, হবে ইনশাআল্লাহুল আজিজ হবে। একজন কোন খোদার বান্দা, জবরদস্ত নেব না ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, কলেমা পড়লেন আমার নবীর বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মোহব্বত করনে वाला আর একটা কোন খোদার বান্দা একজন কি হবে না 5000 টাকা ভাই? দেখি একটা কে হয় কি না। আজকে নাই আপনি লিখিয়ে দেন ভাই, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে একটা লেখানে वाला কেউ নেই? একজন কোন ভাই, মাগো আপনাদের মধ্যে 5000 টাকা একটা কোন মা দিতে পারবেন? খালা একটু কষ্ট করে দিবেন। একটা কোন মা 5000 টাকা দিতে পারবেন? মা আপনি একটা বছর আপনার সময় থাকবে, মাগো 5000 টাকা কোন মা যদি পারেন তবে একটা মা দিতে পারেন খালা। তবে মাগো আপনাদের তরফে যাচ্ছেন মা, আপনার 500 করে টাকা একটু সবাই পাঠান তো খালা। আমি জানি আপনারা আজকে মন খুলে টাকা নিয়েছেন মা, তবে 5000 একটা মার কাছে চেয়েছি, বাকি যারা আছেন 500 1000 করে আপনারা এই যে চাদরের চটচট করে একটু পাঠান। এই যে একজন জানতো টাকা নিয়ে আসেন আপনাদের মধ্যে। বাবা একজন কে হলো না ভাই 5000 টাকা দেনেওয়ালা? একটা কোনো খোদার বান্দা হলো না? একটা কোনো যোগ্য বেটা 5000 টাকা দেনেওয়ালা? সেলিম মেম্বার সাহেবের আম্মা জান, উনি 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগো আমি জানি মা বহিনেরা দান করবেন, মাগো আপনারা 500 করে টাকা একটু চটচট করে পাঠান খালা। এদিক থেকে 50টা মা শুধু 500 করে টাকা পাঠান তো দেখি, পাঠাতে পারেনি কিনা। মাগো 1 মাসের টাকা বিড়ি বাঁধে দিয়ে দিবেন, না হলে মমতা খালা দিবে, ওইটা তুলে দিয়ে দিবেন। হ্যাঁ একটু চটচট করে দেন, লক্ষ্মী ভান্ডারের টাকা তুলবেন আর দিবেন খালা। আইজুল শেখ দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে ভাই আপনার 5000 টাকা ভারী হচ্ছে, আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা একটা কেউ দিতে পারবেন? একটা কেউ আছেন 2000 টাকা? একটা কোন খোদার বান্দা আসেন এখানে, নামটা লেখান। একজন কোন ভাই আছেন, বাবা আছেন? 2000 টাকা যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলুন। হে মাওলানা সাহেব আমি আমার মায়ের জন্য 2000 টাকা দিলাম, হবে না ভাই? মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। 2000 টাকা একটা কোন খোদার বান্দা একটু হাত তুলবেন ভাই। একটা কোন যোগ্য বেটা যদি পারেন তবে 2000 টাকা এই পবিত্র সভাতে দিয়ে একটু শামিল হন ভাই। কত আছে? 1000 টাকা। কি নাম চাচা? হ্যাঁ জেনারুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি তবে আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন, আল্লাহর ঘর মসজিদ আপনি যাই দেবেন ভাই সেটাই আপনার কাজে আসবে, সেটাই আপনার সঙ্গের সাথী হবে। এ বেরাদার একটা কোন খোদার বান্দা 2000 টাকা হবে না ভাই?
আজকে লেখেন যখন কাজ হবে তখন দিন একটা কোনো বাবা আছেন 2000 টাকা, একটা কোনো ভাই আপনাদের থেকে তো আমার মা বহিনেরা দাম বেশি করছে। একজন দিয়েছে 786 টাকা, 786 টাকাতে কোনটা গজল শুনবে? 786 গজল শুনবে, তাহলে আরো 786 নিয়ে আসুন। আর দুইজন 500 করে দিয়েছে, আহারে, আর 786 টাকা দিয়েছে খালা গজলটা শোনার লেগে। চিন্তা নেই, গজল 786 886 সব হয়ে গেছে। তাহলে টাকা দিয়ে রাখেন, তারপরে দেখছি। টাকা পাইলে আমার গাড়ি সারা রাত চলবে, চিন্তা নেই। হ্যাঁ, তবে ভাই একটা কোনো ভাই আমার হইল না, 2000 টাকা একটা কেউ মনের আশা পূর্ণ করতে পারবে না? সর্দার সাহেব কেউ নাই নাকি? হইবে খালা গে, সোনা মা কই যাবো, একটা কেউ হবে না 2000 টাকা খালা? আপনাদের মধ্যে একটা কেউ 2000 হবে না? 4 মাসের টাকা দিয়ে দিলেন লক্ষ্মী ভান্ডারে, একটু কষ্ট করে দিন খালা। বাবা গো, একটা কোনো ভাই যদি পারেন তবে মাত্র 2000 টাকা, একটা কোনো খোদার বান্দা একটার কাছে নিবই ভাই, ছাড়বো না। 2000 টাকা না হলে লেখাইতে হবে। একটা ভাই লেখানেওয়ালা একজন কোনো খোদার বান্দা একটু হাত তুলুন ভাই, তার জন্য দোয়া করব। তবে ভাই আমি নেব, তারপরে যাব, দেখি একটা কোনো ভাই হয় কিনা 2000 টাকা। আমার ভাই হবে, অনেক ভাই আমার আছে, দেনেওয়ালা অনেক আছে। দেখছে পকেটে হাত ভরছে বাহির করছে, হাত ভরছে বাহির করছে, দিব কি দিব না, দিব কি দিব না। আর আমি ওই রকম মৌলবি ছাড়বো না। আর কালকে লিখেছিল, উনি দিয়ে দিল। আহ সুবহানাল্লাহ। আশরাফুল সাহেবের মেয়ে রেশমা খাতুন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রেশমা খাতুন 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দেখেন খালাকে রেশমা দিয়েছে, আর চশমা কেউ নেই। এই এই তুই কোনটা ঘুরছিস রে? যা, তুই আরো লিয়ে যা। আচ্ছা, কাকার স্ত্রী কালকে লিখিয়েছিল 501 টাকা দিয়ে দিলেন। যা বাবু, জানা রে খালা, একটু দেন, দেরি করিয়েন না খালা গো। 2000 টাকা রেশমা বহিন আমার দিয়েছেন, আর একটা কোনো বহিন নাই 2000 টাকা দেন ওয়ালি, একটু দেন তো খালা। আপনারাই তো দিবেন, কারণ আল্লাহর ঘর মসজিদকে আপনারা সাজাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একখানা করে ঘর সাজাবে। একটু দেন তো 2000 টাকা। আচ্ছা, ওই দিক থেকে একটা 2000 আসলো, এই দিক থেকে একটা 2000 আসবে না? একটা কেউ নাই 2000 টাকা দেন বলে, একটা কোনো ভাই আমার, একটা কোনো চাচা 2000 টাকা, কোন যোগ্য মেয়ে যোগ্য বেটা, একটু হাত তুলুন তো ভাই, একটু ইশারা করুন মহব্বতে ভালোবাসা দিয়ে। একটা কোনো ভাই নবীকে মাননেওয়ালা, আমার নবীর প্রতি মহব্বত রাখনেওয়ালা, একটা কোনো খোদার বান্দা 2000 টাকা, একটু হাত তুলুন তো ভাই। আমার রেশমা বহিনের জন্য আগে দোয়া করব, তারপর ইনশাআল্লাহুল আজিজ আরো যদি কোনো মায়ের দিতে পারে তবে